বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে এসে গেছি একেবারে, এটা হচ্ছে তোমার ডানকুনির দিকে রেস্টুরেন্টে। পুরো ডিটেইলসটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা একেবারে দক্ষিণেশ্বর হয়ে ব্রিজ, বালি ব্রিজ হয়ে তারপরে আসতে হয়। শুনেছি নাকি বেশ ভালো, যেটা কিনা গিয়ে দেখি চন্দননগরে। ওই চত্বরেই কিন্তু বেশ কিছু ধাবা টাইপের রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা সেদিকেই মোটামুটি যাচ্ছি দেখে ভাবলাম যে এটাকেই সাজেস্ট করি। তো অ্যাম্বিয়েন্সটা এর আগে অনেক শুনেছি, দেখেছি, বাট নিজেকে ট্রাই করা তো একটা অন্যরকম, সেই অভিজ্ঞতা নিতেই আজকে চলেছি। দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে ব্রিজে মোটামুটি একটু আধটু জ্যাম তো পাচ্ছি আর কি। ট্রাফিক যতটুকু না পেলেই নয় ততটুকু পাচ্ছি। আর ওল্ড দিল্লি রোড এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমরা যারা এসেছো তারা অবশ্যই আমাকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আর স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার এক্সপিরিয়েন্সটা তোমরা পুরোটাই আমি শেয়ার করব কিন্তু এখানে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু সাথে থেকে যেও, সেটাতে আমারও ভালো লাগবে। তো চলো ধীরে ধীরে কিন্তু আমরা অনেকটা পথই এগিয়ে চলেছি আর কি। এটা কিন্তু বৈদ্যবাটি হয়ে যেতে হয়। তো মোটামুটি কলকাতা থেকে 1.5 আওয়ার মতো লাগবে ট্রাফিক মিলিয়ে, ইনক্লুডিং ট্রাফিক নিয়ে বলছি। আর শুধুমাত্র কিন্তু 60 রুপিস টোলটা লাগবে, যেটা কিনা রয়েছে হচ্ছে আমাদের বালি ব্রিজের আগে দক্ষিণেশ্বর ক্রস করে। ওই টোলটুকুই লাগবে, পরে আর কোনো টোল নেই, একেবারে স্ট্রেট তোমরা চলে আসতে পারবে। দেখতেই পাচ্ছ আলো আধারি কিন্তু রাস্তার মধ্যে দিয়েই বেশ চলেছি, হাইওয়ে যেমন থাকে। তো হাইওয়ে ড্রাইভ করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এ প্রান্তে তোমরা একবার আসতেই পারো। আমার তো বেশ ভালো লাগছে, বেশ কয়েকবার এসেছি, তবে অভি ড্রাইভ করে ফার্স্ট টাইম আসা, এই জন্য আর একটু অন্যরকম ভালো লাগা। সেই ভালো লাগাটা থেকেই তোমাদের সাথেও শেয়ার করছি, বেশ লাগছে। কারা কারা এসেছো এই পথে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও, আমিও কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। তো এখানকার এক্সপিরিয়েন্স দেখার জন্য তো চলেছি। কারা কারা এখনও পর্যন্ত কিচেন সূত্রাতে খাওয়া দাওয়া করেছো সেটা কিন্তু জানাতে ভুলো না আমাকে। চলো ধীরে পায়ে এসে পড়েছি, প্রায় অনেকটা পথই এসে পড়েছি। কোথাও একটু আধটু ট্রাফিক পেয়েছি, বেশ কয়েকটা জায়গাতে রাস্তা একটু বেশ খারাপ ছিল। তো সেই সব মিলিয়ে কিন্তু ধীরে সুস্থে আমরা প্রায় এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব কিচেন সূত্র, আজকে যেখানে আমাদের ডিনার পর্ব হতে চলেছে। হঠাৎ করে ডিসিশান নিয়ে যখন স্টার্ট দিয়েছিলাম তখনও ভাবিনি, সার্চ করতে করতে ভাবলাম চলো এই দিকটা একবার ট্রাই করা যেতেই পারে। তো সেই হিসেবেই আমাদের চলে আসা। তো দেখি কেমন লাগে আমাদের। এই হচ্ছে কিচেন সূত্র, যেখানে আমাদের আজকের ডিনার পর্ব, ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ লাগছে গাড়ি থেকে বসেই, আলো আধারি একটা অ্যাম্বিয়েন্স। তো চলো ধীরে সুস্থে আমরা এখন ঢুকছি। তো এখানে কিন্তু পার্কিং যে লটটা রয়েছে সেটাও কিন্তু দেখো বিশাল বড় রয়েছে, আর বেশ কিন্তু স্ট্রেংথ রয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ প্রচুর পার্কিংয়ে ওয়েট করছে দেখছি গাড়ি। তো চলো আমরাও ধীরে সুস্থে একটা জায়গা খুঁজে টুজে পার্কিংটা করে ফেলি চট করে। পার্কিং লটে জায়গাটা প্রচুর বড়, সেটা তোমাদের আগেই বললাম। এবার আস্তে আস্তে আমরা নেমে পড়ে ভেতরের দিকে যাব। তবে এই আলো আধারি অ্যাম্বিয়েন্সটা না আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যদিও সব কিছু যে পরিষ্কার আসছে, ক্লিয়ার আসছে, বা তোমাদের বোঝাতে পারছি এমনটা মনে হচ্ছে না আমার, জানি না তোমরা কেমন বুঝতে পারছো, অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমার কিন্তু মোটের ওপরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ লেগেছে। বেশ একটা আলো অন্ধকার সব কিছু মিলিয়ে বেশ একটা অন্য রকম ভাইবস ক্রিয়েট করেছে। এখানে না একটা বড় রয়্যাল এনফিল্ড টাইপের রয়েছে। আলো অন্ধকারে আর কি যতটা দেখা যাচ্ছে না, এই আর কি আলো খুঁজে বেরোনো, তাই একটু একটু আলোতে এবার দেখা যাচ্ছে আর কি। তো চলে এসছি, এবার ভেতরে ঢুকবো। বেশ আলো অন্ধকারে রাস্তাটা, পার্কিং জোনটা বেশ ভালো লাগছে। আর রাস্তা বলতে গেলে ওই একটু আধটু ট্রাফিক পেয়েছি, আর বেশ কিছুটা রয়েছে যেটা সেটা হচ্ছে যে ভেতরে প্রবেশ করতে হবে। দেখা যাক বাদবাকি ঝর্ণা রয়েছে, তাহলে নীলাভ ঝর্ণা বলা যেতেই পারে। নীল আলো যেহেতু ঝর্ণার মধ্যে রয়েছে, ভালো লাগছে। বেশ একটা ছোট্ট বিচ পার করে ভেতরের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এই হচ্ছে পুরো ভাইবসটা কিন্তু রয়েছে। আলো অন্ধকারই কথাটা বারবার বলছি, হয়তো তোমাদের শুনতে হয়তো ভালো লাগছে, একই কথা বারবার বলছে, কিন্তু এত ভালো লাগছে না বলে আর পারছিও না। এই হচ্ছে
নন এসি। এটা কিন্তু একেবারে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর এসি যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখান থেকে দেখো একটা স্টেয়ার্স রয়েছে যেটা কিনা ওপরের দিকে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। স্টেয়ার্সটাকে দেখতেই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু ওপর থেকে ঘুরে আসি। তবে হ্যাঁ, বলে রাখি, এদিক থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়া যায় না, এদিক থেকে উঠে সামনের দিকটা একটু দেখা যায় আর কি। তবে সেই ভিউটা দেখতে গেলে অবশ্যই আমি বলবো মর্নিংয়ের দিকে বা লাঞ্চ পিরিয়ডগুলোতে যদি আসো তোমরা, অর্থাৎ ব্রেকফাস্ট বা লাঞ্চ, তখন কিন্তু আরও ভালো লাগবে। অন্ধকারে এই জায়গাটা দেখতে আমার খারাপ লাগছে না, তবে তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু জানিও তোমরা। চলো আমরা আস্তে আস্তে এই ওপরের দিকটাতে উঠছি আর কি। এখানে উঠে কিন্তু বেশ ভালো একটা ফটো সেশন হতেই পারে, তবে অবশ্যই সূর্যি মামা থাকলে, না হলে যে খুব একটা ফটো আসবে ভালো এমনটা নয়। তবে ওই আর কি, ছাড়ার পাত্রী আমরাও নই, আমরাও উঠে গেছি, অন্ধকারেই দুই একটা তুলে দেখি না কেমন আসে। ফটো তোলার এমন ভালোবাসা। তো ওই যে ওপরে যে দিকটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এসি জোনটা, ওইদিকেই আমরা যাব। তবে আগে এই চত্বরটা একটু দেখতে এসেছি, উঠে পড়েছি। এখানেও বেশ সুন্দর একটা রয়েছে, এই যে দেখো ফটো তুলছি, বললাম না বাদ যাবে না, ফটো তুলতেই হবে। তো সেই জন্য আমরা সেখানে এসে একটু লাইট নিয়ে কভার আপ করলাম আর কি নিজেকে। তো বেশ ভালো লেগেছে। চলো এবার ধীরে পায়ে নেমে যাব। তবে এটা সত্যিই কথা, এই জায়গাটায় আসতে গেলে মনে হয় মর্নিংয়ের দিকে বা ইভিনিং পার্টে, আর্লি ইভিনিং আর কি, তখন আসলেই বেটার লাগবে। আদারওয়াইজ এই মুহূর্তে এই জায়গাটায় উঠে খুব একটা বোঝানো যাবে না। যাই হোক, এবার নেমে আস্তে আস্তে আমাদের ভেতরের দিকে প্রবেশ করার জন্য যেতে হবে। অন্ধকারটা একটু বেশ ভালোই মনে হচ্ছিল, তবে কিন্তু বেশ লাগছে যাই বল না কেন। চলো আস্তে আস্তে এবার নেমে পড়ি কোন দিকটা রয়েছে বা সেদিকেই যাব। কারণ এসি জোনটা বললো নন এসির সাইড দিয়ে একেবারে যেতে হয়। এই যে নন এসিটা তোমাদের আগেই দেখালাম, তার সাইড দিয়ে খুব সুন্দর কিন্তু দেখো করিডোর করে রয়েছে আর কি। এখানে কিন্তু দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ওপেন এয়ারেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা আমার আরও ভালো লেগেছে। মানে সব রকম অপশান কিন্তু এখানে রয়েছে, যে কোনো সময় আসলেই যে জায়গাটা খুব পছন্দের হবে এটা বলাই বাহুল্য। যে কোনো মুড কিন্তু সুইং করার জন্য হয়ে যদি যায় কখনো সুইং, তাহলে অবশ্যই এখানে আসা যেতেই পারে। ওপেন এয়ার রয়েছে, নন এসি রয়েছে, এসি রয়েছে, সব কিছু মিলে দুর্দান্ত। এই জায়গাটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওপেন এয়ার। আলো আধারি অন্ধকার, তো এই জন্য কতটা তোমাদের বুঝতে পারছো সেটা আমিও ঠিক বুঝতে পারছি না ক্যামেরার চোখে, তবুও চেষ্টা করে যাচ্ছি। এখানে দেখুন রয়েছে যে নানা রকম, কিন্তু এখানে যেমন রয়েছে কেক রয়েছে, নানা রকম শপ টাইপের, কাউন্টার টাইপের অ্যাকচুয়ালি রয়েছে আর কি পরপর। এখানে যেমন নানা রকম কেক রয়েছে। পরের কাউন্টারটার দিকেই আমি আস্তে আস্তে এগোবো। এইখানে দেখো গাছের ওপরে, এই লাইটগুলো কিন্তু পুরো গাছের ওপরে রয়েছে আর কি। ওপেন এয়ার তো তোমাদের আগেই বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে পুরো চায়ের, দেখো চায়ের আসর, যাদের ভালো লাগে তারা কিন্তু এখানে চলে আসতেই পারো। নেক্সট ওয়ান যাই, এখানে রয়েছে পুরো মকটেল কাউন্টার। এটা হচ্ছে পুরোটাই মকটেল কাউন্টার, এই যে দেখো পুরোটাই মকটেল কাউন্টার। তাহলে প্রথমে গেলাম কেক, তারপরে হচ্ছে চা, তারপরে হচ্ছে মকটেল কাউন্টার। অর্থাৎ ওপেন এয়ারে বসলে এইগুলো কিন্তু তোমরা একেবারেই সামনে পেয়ে যাবে। আর এখানে চলে এসেছি, বেশ একটা দোকান রয়েছে, চলো দেখি এখানে কি কি পাওয়া যায় আর কি। অনেক কিছুই চোখে পড়ছে, একটু শুনেও নেব ওনার কাছ থেকে কি কি রয়েছে। মোস্টলি এটা অর্গ্যানিকই তো মনে হচ্ছে। দাঁড়াও একটু ওনার সাথে কথা বলে দেখে নিই উনি কী বলছেন। আচ্ছা, কোনো কেমিক্যাল পাউডার ইউজ হয় না, এগুলো সব হচ্ছে সেল করার জন্য। কিছু অর্গানিক রয়েছে আর কি ওনার কথা মতো, তবে নন অর্গানিক জিনিসও রয়েছে, তো সেগুলো এখানে সব সেল হয়, সেল আইটেম। উপরেগুলো তো বোধহয় সর্ষের তেল রয়েছে না? আচ্ছা, আর এই নিচের এইগুলো এটা মনে হয় আচার নাকি? আচার, সর্ষের তেল, আচার, এই ধরনের জিনিসই রয়েছে এখানে। আচ্ছা, ঘি আছে, নানা রকম মশলা আছে। ঘি কত করে? 1600 টাকা করে। ফ্রুটস, এটা মনে হয় কি রয়েছে, এটা ফ্রুটস না, এটা গন্ধরাজ লেবু। আচ্ছা আচ্ছা, গন্ধরাজ লেবু রয়েছে।
হলুদ আর ধনে আমাদের চাষের। এই যে চাষের হলুদ ধনে, ফ্ল্যাক্সিড আমাদের চাষের, মেথি আমাদের চাষের, আর আপনার এগুলো সব আমাদের চাষের। রসুন পেঁয়াজ আমাদের চাষের, রসুন পেঁয়াজ এগুলো সব আমাদের চাষের। আমাদের এইখানকার তৈরি ঘি। আচ্ছা, যেটাই প্রথমেই আমি জিজ্ঞাসা করলাম অর্গানিক কিনা, তো সেই জন্য অনেক কিছু আইটেম রয়েছে আর কি। হ্যাঁ, সেটা আপনি প্রথমেই বললেন। ওকে ওকে, থ্যাংক ইউ। বাহ, বাচ্চাদের জন্য এই জায়গাটা বেশ ভালো, কিন্তু ওদের টাইম পাস করার জন্য একেবারে কিডস জোন রয়েছে এখানে, একেবারে প্লে জোন রয়েছে কিডসদের। একটা সাইকেলিং রয়েছে, সামনে মিকি মাউস রয়েছে, আর এদিকে রয়েছে, আচ্ছা এটা তো প্যারাম্বুলেটর। এগুলো বৃষ্টির জন্য না, এগুলোও রয়েছে, এক এক রকমের টয়েস রয়েছে, কিন্তু সেগুলো এখানটা অন্ধকার একই তার মধ্যে। আর এই যে এখানে হচ্ছে যে রাইড রয়েছে, বেশ ভালো লাগছে, দেখো রাইড রয়েছে বাচ্চাদের, অনেক রকম রাইডই রয়েছে। মুখেই পিপ পিপ করছে নিজে থেকে। রাইডস রয়েছে, তবে রাইডসগুলো কিন্তু এখানে কিন্তু চার্জেবল রেট রয়েছে। দেখো পনি রাইড ফাইট এগুলো যেগুলো রয়েছে, রাইডসগুলো কিন্তু চার্জেবল রয়েছে। রাইডসগুলো সব রাইডসগুলো চার্জেবল রয়েছে। ঢুকেই বললাম বাচ্চা হলে, ফোনটা তো আমারও বাচ্চা আর কি, সেরকম আর কি অনেকগুলো ছোট জায়গার ওখানে কি হবে, অনেকগুলো রাইড রয়েছে। আচ্ছা, এই দিক থেকে অ্যাকচুয়ালি এসিতে ওঠা, এই হচ্ছে ওঠার জায়গাটা, যেটাতে কিনা এসির জায়গাটাতে যাওয়া যাবে। আমরা ওই সাইড দিয়ে ঢুকে পড়েছিলাম। চলো, ভেতরে তো ঢুকে পড়েছি, আস্তে আস্তে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এসি, যেটা কিনা তোমাদের আগেই বলছিলাম ফার্স্ট ফ্লোরে। এখানে বসে সুন্দরভাবে নিচে কিন্তু তোমরা দেখতে পাবে, যদিও এখন অন্ধকারের জন্য রোডটা দেখা যাচ্ছে না। আই থিঙ্ক এটা অন্য সময় আসলে দেখা যাবে আসলে। আর এইদিকে দেখো, পুরো একটা কাঠের পাটাতন দিয়ে মনে হচ্ছে যেন করা হয়েছে। পুরো ভাইসটা আসলে কথা মনে হচ্ছে কোনো হিল স্টেশনে আছি। হিল স্টেশনের যেমন হয় না রেস্টুরেন্টগুলো, ঠিক সেরকমই লাগছে। এই জন্য না মনটা একটা মনে হচ্ছে আজকে চলেই এসেছে হিল স্টেশনে। এখানে দেখো খুব সুন্দর একটা কাঠের টেবিল আর কাঠের চেয়ার রয়েছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। অর্ডার পর্ব সেরে ফেলতে হবে, তো সেটাই সেরে নেওয়া হলো আর কি। আর এই দেখো, এখানে কিন্তু কাঁসার গ্লাসও রয়েছে। মানে যদি তোমরা ইন্ডিয়ান ফুড অথেন্টিক আর কি যদি তোমরা নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁসার গ্লাস বাটিতে তোমরা খাবার পাবে, এটা মনে হচ্ছে আমার দেখেই। আর এইদিকে দেখো, বাইরের অ্যাম্বিয়েন্সটার সাথে ভেতরের অ্যাম্বিয়েন্সটা মিলিয়েই আসলে এরকম আলো আধারি পুরোটাই করে রাখা হয়েছে। তো সব মিলিয়ে অনেকগুলো কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। স্ট্রেংথ কিন্তু ভালোই নিতে পারে, বেশ বড়। ভাবছিলাম আসবো আর কি, তো আশা করছি তো আজকে চলেও এসেছি। যদিও এই যা উইকেন্ডে আসলে যেটা সমস্যা হয়, একটা রাশ থেকেই যায়। আর আমরা যে টাইমিংয়ে ঢুকেছি সেটা একেবারে ডিনার টাইমিংয়ে বলা যায়, কেননা প্রায় 9 PM হবে এখন। তো সেক্ষেত্রে আর কি বলা যাবে, তো সেটুকু এখন ওয়েট আমাদের একটু করতে হবে। সেটা বললো যেহেতু রাশ রয়েছে, নিচেও দেখলাম আর কি বেশ রাশ রয়েছে। তো সেটা সব কিছু মিলিয়ে আর কি দেখা যাক ওরা কত কিছু দেয় আমাদের, আর ফুড কীরকম পুরোটা শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর কি। এখানে অ্যাকচুয়ালি অন্ধকার হওয়াতে না খুব একটা ক্লিয়ার যে আসবে তা সেটা নয় আসলে। এই হচ্ছে হট অ্যান্ড সাওয়ার।
যথারীতি একটু মাম্মার ওইটা শুনি কিরকম, একটু মাম্মা একটু বলুক, তোমরা শুনে নাও। মাম্মা কিরকম মাম্মা? এখানে একটা বার্থডে পার্টি বুকিং রয়েছে আর কি, সেই জন্য বেশ একটা হইচইয়ের ব্যাপার চলছে ওদিকে। আর এদিকে এই হচ্ছে মাম্মা খাচ্ছে। অবশ্যই এখানে তো ক্যামেরায় তোমরা দেখতেই পাচ্ছি না, অন্ধকার মতো দেখা যাচ্ছে না, এখন তো আলো দেখা যাচ্ছে, কারণ অভি ওখান থেকে তোমরা দেখতে পাচ্ছি অভি ওদিক থেকে কিনা টর্চটা অন করেছে, সেই জন্য আর কি। তবে আলো অন্ধকার একটা মায়াবী সন্ধ্যা কাটানোর মধ্যে, মানে অনেকটা লাইট আর ক্যান্ডেল লাইট ডিনারের মতো আর কি মনে করলেই হলো আর কি। এখন করছে খাচ্ছে, ওদিকে মাম্মা খাচ্ছে। অভি কেমন লাগছে? না ভালোই লাগছে বললো, ভালো হয়েছে। বুঝতে পারছি না অবশ্য তোমরা অন্ধকারে কতটা বুঝতে পারলে। আর কিন্তু সবগুলো খাবার কিন্তু এসেছে, যেটা আমি তখন বলছিলাম যে কাঁসার বাটিতে। খাবারটা কিন্তু ওরা বলেছিল যেমন একটু লেট হবে, কিন্তু সেরকম না। আমরা বলাতে যে আমরা অনেকটা দূর থেকে এসেছি, তো সেটা বলাতে ওরা সেই ব্যাপারটা বুঝেছে। তো বুঝে কিন্তু বেশ তাড়াতাড়ি আমাদের সার্ভ করে দিয়েছে অর্ডারটা টেবিলে, এবং সার্ভ করে দিয়েছে মোটের ওপরে। এগুলো তো ভালোই লাগছে, এবার হচ্ছে খেতে হবে আর কি। এবার হচ্ছে খাবো আর কি, খেতে খেতে। তারপরে এই জায়গাটা বেশ সুন্দর দেখিয়ে দিয়েছে না, এটা কিসের অ্যাকচুয়ালি? আচ্ছা এই জিনিসগুলো কিন্তু তোমাদের এইতে আমাদের মানে দাঁড়াও তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। এইগুলোকে দেখো যেটাতে এসেছে, এই জিনিসটা কিন্তু পিতলের, মানে এই যে বাটার নানটা রয়েছে এটা কিন্তু পিতলের, মানে আইটেমসগুলো কিন্তু সব পিতলের এসেছে, মানে শুধুমাত্র গ্লাস নয়, এইটাও কিন্তু বাটিটাও কিন্তু পিতলের। থালাটা অবশ্যই এটা হচ্ছে যে এটাকে আমি কী বলে, এই থালাগুলো কিন্তু কাঁচ বলে না আর কি, সেরামিকের থালা আর কি, কিন্তু এইগুলো কিন্তু সব পিতলের। এটা বেশ ভালো লাগছে। তাহলে এবার আমি হচ্ছে খাবো। স্যুপটা খেয়ে অবশ্যই মোটের উপরে বেশ ভালো লেগেছে। আর এখন এটা খেয়ে দেখি, এটা ওরাই ওদের বলার জন্য কোনটা বেটার হবে এবং অল্প স্পাইসি হবে সেটা বলার তো ওরাই সাজেস্ট করলো। লাহোরি চিকেন, লাহোরি বললে তো, লাহোরি চিকেন না, খেতে খেতে বেশ ভালো লাগছে, বেশ টেস্টি হয়েছে। অভি যেহেতু মাম্মার রিভিউটা কেমন আছে? না না, খেতে বেশ টেস্টি হয়েছে, বেশ ভালো লাগছে আর কি খাবার। যদি যদি টেস্ট ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ টেস্ট একদম টেস্ট ঠিক থাকলে না খাবার অন্যরকম, বিশেষ করে এত দূর থেকে খেতে আসার পরে যদি ভালো লাগে মনটা ভরে যাবে। তো কিচেন সূত্র রেস্টুরেন্ট কিচেন সূত্র, তো সব মিলিয়ে এখনো বলতো খুব ভালো। কারা এসেছো তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো। আমার এখনো পর্যন্ত অ্যাজ এ ফুড এক্সপিরিয়েন্স দারুণ, খুব ভালো লাগছে। সাথে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থেকে যেও সাথে। আর অবশ্যই আমার কিন্তু এফবিতেও কিছু রয়েছে, তো সেখানেও একটু ফলো করে দিও। রয়েস জার্নি সেম নামেই রয়েছে, সেখানেও পারলে একটু ফলো করে সাথে থেকে দেখতে থাকো। চলো আমাদের তো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। এই যে অভি অলরেডি ধীরে সুস্থে নামতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে ওপর থেকে এই ভিউটা, ওখানে তোমাদের দেখালাম অর্গানিক যে শপটা রয়েছে, আর এদিকে চায়ের কাউন্টার, মকটেল কাউন্টার। এই হচ্ছে আউটডোর ইউনিটটা। চলো আমিও নামি, মাম্মা অলরেডি নামতে শুরু করে দিয়েছে, ধীরে ধীরে সবাই যখন নামছে। এটা হচ্ছে পুরোটা কাঠের সিঁড়ি দিয়ে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এদিকে বেশ অন্ধকার অন্ধকার আসছে আর কি, মায়াবী মায়াবী রাত একেবারে। এখানে বেশ সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে, দাঁড়াও তোমাদের দেখাই। অ্যাকুরিয়ামটা তখন মিস করে গেছিলাম, আসলে আমি ওদিক দিয়ে ঢুকেছি, সেই জন্য এই দেখো বেশ সুন্দর অ্যাকুরিয়ামটা। এই হচ্ছে অ্যাকুরিয়ামটা।
এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, বেশ ভালো লাগছে। ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। বেশ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা তো একেবারে টপ মোস্ট একেবারে। আর সবচেয়ে বড় কথা ফুড বলো, প্রিপারেশন বলো, ওভারঅল ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। তো এখানেই ব্লগটা শেষ করবো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।